বন্ধুরা, আজকে ট্যাংরা মাছের এই রেসিপিটা নিয়ে আসলাম। ট্যাংরা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ লবণ মেখে নেব। সবগুলি মাছ মাখা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলি 2-3 বারে ভেজে নেব। অল্প অল্প করে মাছগুলি দিয়ে 2-3 বারে মাছগুলি ভেজে নিলাম। মাছগুলি ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলি ভেজে নেব। মাছগুলি ভাজা হতে হতে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম। পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজগুলি খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিলাম। সবগুলি মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। পেঁয়াজগুলি ভাজা হতে হতে টমেটো নিয়ে নিলাম। টমেটোটা কেটে নেব। আমি একটু মোটা সাইজে কেটে নিয়েছি, আপনারা যেরকম সাইজে কেটে নিতে চান কেটে নেবেন। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে জিরে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে জিরে কাঁচা লঙ্কার পেস্টটা কষিয়ে নেব। কিছুটা কষানো হয়ে গেলে অল্প জল দিয়ে লবণ হলুদটা দিয়ে দিলাম আর একটু ভালো করে কষিয়ে নিলাম। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টমেটোটা ভালো করে কষিয়ে নিলাম। টমেটো কষানো হয়ে গেছে, ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। ঝোলে লবণ দিয়ে দিলাম। যে কোনো টমেটোর রেসিপি ভালো করে সিদ্ধ করে নিতে হয়। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আর একটু সিদ্ধ করে নিতে হবে। 2টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর একটু ভালো করে ফুটিয়ে নিলাম। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর কিছু দিতে হবে না। ট্যাংরা মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা আমার কেমন হয়েছে তোমরা সবাই বলবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।